প্রচারে মানুষের একদম স্বতঃস্ফূর্ত উন্মাদনা। মানুষ চাইছে পাল্টাতে, মানুষ এই সরকারের পরিবর্তন চাইছে, বীজপুরের মানুষ এখানে পদ্মফুল ফোটাতে চাইছে। ফলে আমরা মানুষের যে মানে স্বতঃস্ফূর্ততা দেখছি, তাতে আমরা উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী। তৃণমূলের প্রার্থীর তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি যে প্রার্থী করেছে বীজপুরে সে খুনের একজনের অভিযুক্ত, এরকম ভাবে প্রোপাগান্ডা করছে। এটা তৃণমূল প্রার্থী বলছে? সত্যি বলছি, আমার শোনার সময় হয়নি। যদি সত্যি বলে থাকে তাহলে তৃণমূল প্রার্থীকে আমি জিজ্ঞাসা করবো তারককে, কসমাকে, অসীম ঘোষকে বন্ধুত্বের বন্ধু ছিল অসীম ঘোষ, সেই অসীম ঘোষের বডি পাওয়া যায়নি। মানে বন্ধুত্ব, একসাথে খেতে বসে ধোকা দিয়ে ডেকে তার গলায় ফাঁস দিয়ে মারা হয়েছিল। মানে পিছনে চাকু মারা এদের অভ্যাস। তো সেই মানুষটা যখন অন্য কাউকে কিছু বলে তখন হাসি ছাড়া আর কি বা করতে পারি বলে। কাঁচাপাড়া 15 নম্বর ওয়ার্ডে আপনার নামে পোস্টার পড়েছিল, এরকম পোস্টার তৃণমূল প্রার্থীর নামে বহু পড়তে পারে। আমি আজকে আপনাকে একটা ছবি দেখাতে পারি, আমার ফোনটা নেই, আমি পরে আপনাদের কাছে প্রিন্ট করে দিয়ে দেবো। কালকে ছটপুকুর ঘাটে চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, ছটপুকুরের চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, প্রেস বাইট দিচ্ছে আপনাদের একটা নিউজ চ্যানেলে। পিছনে জলজাল করছে দুজনার ছবি। কাঁচরাপাড়ার যুবদের, কাঁচরাপাড়ার গরিব মানুষের, কাঁচরাপাড়ার যুবকদের ভবিষ্যৎকে যে শেষ করছে, অর্থনৈতিককে শেষ করছে সাতটা, সেই সাতটা বাজারের যে মালিক, যে সাতটা চালাচ্ছে, তার পিছনে জলজাল করছে চেয়ারম্যানের পিছনে ছবি। আমি ছবিটা আপনাদের দিয়ে দিচ্ছি, ছবিটা জলজল করছে। মানে এই বীজপুরে যে সাতটা বাজার নিয়ন্ত্রিত করে, সাতটা বাজারের যে মালিক, তার ছবিটা চেয়ারম্যানের পিছনে। কত লাখ টাকায় রফা হয়েছে আমার প্রশ্ন চেয়ারম্যানের কাছে। এবং কাঁচরাপাড়ার যুবকদের ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে। আমি মা বোনেদের কাছে, কাঁচরাপাড়ার বলছি, বীজপুরের মা বোনেদের কাছে বলছি যে মা বোনেদেরকে সামান্য কিছু পয়সা দিয়ে, আর তার বিনিময়ে যে তার বাড়ির ছেলেটার, তার বাড়ির স্বামীর, একটা গরিব মানুষ সারাদিন খেটে এসে দুটো পয়সা বেশি পাওয়ার লোভে এই জুয়ায় আসক্ত হচ্ছে। আর সেই সাতটা বাজারের মালিক চেয়ারম্যানের পিছনে, ক্রিকেট বেটিং, অনলাইন জুয়ার মালিক তার পিছনে। সব পর্দা ফাঁস করব এবং মানুষের সামনে এগুলো তুলে ধরবো। রাতের অন্ধকারে পোস্টার নয়, দিনের বেলা পোস্টার নিয়ে ঘুরবো যে সাতটা চালানোর মূল মালিককে, যাকে দেখি আমরা ওই নিচু বাসার ছেলেটি তো চালায়, আসলে কার মদতে এত বড় সাতটা বাজার বসে। এই দেখুন না, এই দেখুন, এই যে এই দেখুন জল করছে। কৃতি মানুষদের সাথে ছাড়া চেয়ারম্যান ঘোরেন না, একেবারে কৃতি মানুষ। বীজপুরের মানুষের, যুবকদের ভবিষ্যৎকে অন্ধকারে দিয়ে দিচ্ছে। কত টাকায় রফা হয়েছে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন, কত টাকায় সাতটা মালিকের থেকে নিয়েছে। এবং আমি আজকে প্রশাসনকে বলবো যে বীজপুরের অলিতে গলিতে যে সাতটা চলছে, ইলেকশন কমিশনকে বলবো, সিপির কাছে কমপ্লেন করব যে বীজপুরের কোনো গলিতে সাতটা চলবে না। ইলেকশন কমিশনকে অভিযোগ জানাবেন? সবাইকে অভিযোগ জানাবো, বীজপুরের কোনো গলিতে। পরিবর্তন হবে, মানুষ এর পরিবর্তন চাইছে। তো মানুষ দলের পরিবর্তন না, এখন দলটা বড় কথা না, মানুষ এই অবস্থার পরিবর্তন চাইছে, মানুষ। যুবকদের তুমি যুবসাথী দেবে আর তারপরে সাতটা বাজার খোলা থাকবে। আমরা বলছি যুবকদের চাকরি হবে, ভাতা তার 4 গুণ হবে। মায়েদের জন্য আমরা বলছি যে লক্ষ্মীর ভান্ডার 1,500-এর জায়গায় 3,000 হবে, এবং তার সাথে তার কাজ হবে, কর্মসংস্থান হবে। না, বলছে যে 3,000টা তো জিতলে দেবেন, যদি আগে 300 টাকা করে দিয়ে দেখুন। বিরোধীরা ওইভাবে টাকা দেওয়া যায়, বিরোধীরা দিতে পারে। 60টার পয়সা আছে তো এরা দিতে পারে, 60টার কাঁচা পয়সা আছে তো আমরা দিতে পারি না। আমরা সরকারে আসার পর মানুষ ভরসা রাখে যে বিজেপি সরকার যা বলে তাই করে। আমরা সরকার আসার পর 1.5টা 3 হবে, সাথে কর্মসংস্থান হবে। এরকম কাঁচা পয়সা আমাদের হাতে নেই। বীজপুরের মধ্যে একটু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? পুরনো বিজেপি দেখাবো, এদিকে আসো। এই যে পুরনো বিজেপি দেখে যান কতদিনে।
কিসের বিজেপি? ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তৃণমূলের কোনো ধারণা আছে? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শের ভিত্তিতে চলে। আজকে তিল তিল করে পার্টিটা কোথা থেকে কোথায় উঠেছে, তাকে নতুন পুরনোর মেলবন্ধন জানে, নতুনকে আহ্বান জানাতে পারে এবং পুরনোকে সম্মান দিতে পারে। এটা তৃণমূল বুঝবে না।